আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম ছোলার ডাল দিয়ে গরুর মাংস। তো ছোলার ডাল আর গরুর মাংস আমি মশলাটা ভালো করে কষে মাংসটা ১৫-২০ মিনিট কষানোর পরে ছোলার ডালটা দিয়ে দিলাম। কারণ ছোলার ডালটা আর গরুর মাংসটা একসাথে দেওয়ার কারণ হচ্ছে গরুর মাংসটা যখন তাজা হয় গরুর মাংসটা সিদ্ধ হয়, কিন্তু তারপরেও আধা ঘন্টা বেশি লাগে ছোলার ডালটা সিদ্ধ হতে। তাই আমি আজকে একসাথে ২টা জিনিস দিয়ে দিলাম, দেখি কী হয়। তারপরে এই তরকারিটা আমার অনেক পছন্দ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। ছোটোবেলায় মোটামুটি আমাকে সবাই এই ডাউলের ছোটো একটা সংক্ষেপে নাম আছে ওইটা বলে আমাকে আর আমার একটা কাজিনকে বলতো। এই তরকারিটা আমার খুবই পছন্দ, কিন্তু এখন একটু বড় হয়েছি মনে হয় সেই জন্য একটু কম পছন্দ। তারপর আমার ছেলে অনেক পছন্দ করে, সেই জন্যই রান্না করলাম। একদম গরম মশলা দিয়ে টমেটো দিয়ে ভালো করে এখন পানিটা কষিয়ে নিব। তারপরে আবার একটু পানি দিব, কারণ ছোলার ডালটা ইদানিং শক্তই থাকে, সিদ্ধ হতে অনেক সময় লাগে। তার মধ্যে কারেন্টের চুলায় রান্না করলে তো অবস্থা বুঝতেই পারতেছেন। এ পর্যায়ে এখন কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম। এখন ডাউলটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি 10 মিনিট ঢাকনা দিয়ে আগুনটা একদম কমিয়ে দিব, তাহলে আর একটু ডাউলটা নরম হবে। ডাউলটা যত নরম হয় তত এই তরকারিটা ভালো লাগে, আর এটা একটু শক্ত থাকলে কোনো রকমই আমার কাছে এই তরকারিটা স্বাদ লাগে না। তো কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপরে পেঁয়াজ আর রসুন দিয়ে ভাগার দিয়ে দিলাম। আল্লাহ।